সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। আমি 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকমের তরল দুধ বা গোড়া দুধ কোনোটাই ব্যবহার করে নাই। আমি কনডেন্স মিল্ক দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। কনডেন্স মিল্কটা আমি পানির সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য করে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি অ্যাড করতে পারেন। আমি এখন সবগুলো ভালো করে একসঙ্গে মিক্স করে নিয়েছি। দুধটা কিন্তু আমি জাল করে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি ডোটা তৈরি করার জন্য। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলা নাস্তা তৈরি করা যায়। আমি কিন্তু এখানে আর কোনো রকমের চিনি ব্যবহার করিনি। ডোটাকে নামিয়ে আমি ভালো করে একটু মতে নিয়েছি। দেখেন মতে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে আমি লম্বাভাবে কেটে নিচ্ছি। দেখেন কত সহজে এই নাস্তাটা তৈরি করা যায়। বিকালে চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা সার্ভ করা যায়। আর বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে কিন্তু এই নাস্তাটা সার্ভ করা যায়। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন কত সুন্দর একটা নাস্তা তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি নাস্তাগুলো একটু ভেজে নিচ্ছি। তার জন্য আমি অয়েলটা গরম করে নিয়েছি। তারপর একটা করে নাস্তা দিয়ে দিয়েছি। নাস্তাটা আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই নাস্তাগুলো। খেতেও কিন্তু অনেক টেস্টি। দেখলেন তো কত সহজে এই স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে। এইরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্যরকম স্বাদের পিঠা রেসিপি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। নারকেলের পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি ডোর জন্য 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে নারকেলের পানিটাই ব্যবহার করেছি। এখন আমি 1 কাপ ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা আমি একটা ব্লক উঠিয়ে নিচ্ছি। দেখেন নেড়েচেড়ে মিক্স করে দিয়েছি। ব্লকটা উঠে গেছে। আমি এখন এখানে 2 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। আমি এখন 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এই পানির সঙ্গে ময়দাটা ভালো করে মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখেন ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই চিনিটা ব্যবহার না করে নাস্তাটা তৈরি করার পরে সেটার মধ্যে কোট করে নিতে পারেন। এই নাস্তাটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারেন। দেখেন ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ভালো করে একটু মতে নিচ্ছি। মতে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু নারকেলের পানি ব্যবহার করতে হবে। নারকেলের পানি দিয়ে এই নাস্তাটা তৈরি করলে কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি হয়। ডোটাকে ভালো করে মতে নিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, মিডিয়াম আকারে করে বেলে নিয়েছি। এখন আমি সমান করে রুটির চারপাশটা একটু কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। দেখেন রুটিটা আমি মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি 3 কোড়া করে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এই নারকেলের পিঠাটা তৈরি হয়ে গেছে। খুবই অল্প উপকরণে এই নারকেলের পিঠাটা তৈরি হয়ে গেছে। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এভাবে। এখন কিন্তু ভাজার পালা। আমি ভাজতে চলে যাচ্ছি। আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। ভালো করে কিন্তু অয়েলটা গরম করে নিতে হবে। এখন একটা পিঠা দিয়ে আমি ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, না হয় নারকেলের পিঠাটা পুড়ে যাবে। তার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।
আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আমি এইভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। অল্প উপকরণে কিন্তু এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি, খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই নারকেলের পিঠাটা। যখন পিঠাগুলো ভাজা হয়ে যাবে তখন কিন্তু চিনি আগে ব্যবহার না করে এখন এই পর্যায়ে কিন্তু শিরাটা ব্যবহার করতে পারেন, তাহলে এই পিঠাটা খেতে কিন্তু আরও টেস্টি হয়। এই নারকেলের পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই পিঠাটা খেতে কতটা টেস্টি। দেখেন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে একটা চিড়ে দেখাচ্ছি। দেখেন ওপরে কিন্তু হালকা ক্রিপসি হবে, খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।